নম্বর জাল হাদিস, যেটি এই নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার, এটা কোনো কিতাবের নাম্বারও না, কোনো জায়গার নাম্বারও না, মানে আমি নিজে বাছাই করছি 100টা। তো এখানে আমার সিরিয়ালে 21 নম্বরে যেটা পড়ছে সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং হিজরত, এই দুইটা কেন্দ্রিক কতগুলো মিথ্যা জাল হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাকি প্রসব বেদনা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কোনো ব্লাড, কোনো রক্ত যায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি একটা নূরের মতো বের হয়ে গেছেন অস্বাভাবিকভাবে। এইরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে, এবং দেখবেন ওয়াজ মাহফিলে এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এবং শুনি আর চোখের পানি পালাই আর সুবহানাল্লাহ বলি যে আল্লাহু আকবার, আমাদের রাসূল দেখো আল্লাহ পাক কিভাবে কোনো প্রসব বেদনা দেন নাই, মাকে একটু কষ্ট দেন নাই, মার একটু রক্ত ভাঙ্গে নাই, কত সহজ সুন্দরভাবে মায়ের পেট থেকে বের হয়ে গেছেন। অথচ এটা একেবারে ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা। এখন অনেকে বলেন যে এটা বললে অসুবিধা কি, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বাড়াইতেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে সম্মান বাড়াইলে এটা সম্মান বাড়ে না, সম্মান কমে যায়। আমরা মনে করি না মিথ্যা বলে হইলো রাসূলের সম্মান বাড়ানো দরকার, এই জন্য নবী এমনি আসছে কথাটা তো আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের রাসূল যদি এরকম আসতেন তো এটা তো খুশির খবর, এটা তো অখুশির কিছু নাই, আমরাও খুশি। কিন্তু অখুশি এই জায়গায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে আমাদেরকে বলা হয় নাই যে নবী সাল্লাম বলেন না আমি আমার মায়ের পেট থেকে কোনো প্রকারের প্রসব বেদনা ছাড়া, কোনো প্রকারের এরকম ছাড়া আমি অস্বাভাবিকভাবে বের হয়ে মায়ের পেট থেকে চলে আসছি। এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা বিশ্বাস করতে, মেনে নিতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা বলছি জাল হাদিস দুই রকমের, মনে আছে? কি কি রকম বলেন তো দেখি। একটা হইলো সনদ সহকারে হাদিসের কিতাবে ঢুকে গেছে, আরেকটা হইলো সনদ নাই, হাদিসের কিতাবে ঢুকেও নাই, মানুষের মুখে মুখে। দুই ধরনের আছে। এই জাতীয় কথা যেগুলো, এগুলো সনদবিহীন, কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই, মানে 1400 বছর ধরে বাতাসে উঠতেছে, হাওয়ার মধ্যে উঠতেছে, মানুষের মুখে মুখে, কিন্তু কোন হাদিসের কিতাবে এটা ঢুকে নাই, সনদ হিসাবে ঢুকে নাই। কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক সম্মানিত ভাই ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে, আর এগুলো বয়ান করলে মানুষ খুব খুশি হয় আর চোখের পানি ফেলায়। আল্লাহু আকবার, আমাদের রাসূলের কত মুজিজা, আমাদের রাসূল দুনিয়াতে আসার সময় এইভাবে চলে আসছে, কি খুশি, আর চোখের পানি ফেলায়। কিন্তু কথাটা কি? ডাহা মিথ্যা কথা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন, হিজরতের সময় প্রথমে মক্কা মুকাররমায় বাড়ি থেকে বের হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? জি, সাওর পাহাড়ে। সাওর পাহাড়ের এখন যেটা জাবালে সুর বলে, জাবালে নূর আর জাবালে সুর, এই জাবালে সুর বা এটা শুদ্ধ উচ্চারণ হলো জাবালে সাওর। এই সাওর পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ ছিলেন, 3 দিন ছিলেন। এখানে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড়াইছে, এই ঘটনা শুনছেন? যে বলে যে একটা সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমার নবীজিকে দেখবেন, কিন্তু আবু বকর সব গর্ত বন্ধ করছে, এক গর্ত বন্ধ করতে পারে না, এখানে পা দিয়ে রেখেছে। এখন সাপে তো সব গর্তে যায়, দেখেছে কোনো দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পায় না। সর্বশেষ বাধ্য হয়ে সাপে কি করছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিছে নবীজিকে দেখার জন্য। দেখো, গাছে চিনলো, মাছে চিনলো, সাপে চিনলো, আমরা চিনলাম না। কামড় দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরাই ফেলছেন এবং বিষের ব্যথায় কাঁদতেছেন। চোখের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলের উপরে শুয়েছিলেন, চোখের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে পড়ছে। পড়ার পরে আল্লাহ রাসূল তাকায় দেখে আবু বকর কাঁদে। কি ব্যাপার? আবু বকর বলতেছে যে আমারে তো এরকম এরকম সাপে কামড়াই দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মুবারক লাগাই দিছে পায়ে দিয়ে, সাথে সাথে ভালো হয়ে গেছে। কথাটা তো কত সুন্দর। এরকম হলে আমাদের নবীর মুজিজা, আমরা খুশির খবর। কিন্তু একজন প্রখ্যাত মুহাদ্দিস, ওনার নাম হলো দরবেশ হুত রাহিমাহুল্লাহ, তার প্রসিদ্ধ একটা কিতাব আসনাল মাতালেব, এই কিতাবের 286 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওয়া আন্নাল হাইয়াতা লাদাগাত আবা বকর ফিল গার বাতিলুন লা আসলালাহু।
তিনি বলছেন যে বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে একটা সাপ আবু বকরকে এরকম গুহার মধ্যে কামড় দিছে। এই কথাটা বাতিলুন, বাতিলুন তো বুঝে গেছেন, বাতিল কথা, মিথ্যা কথা, লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই। তাহলে উনার মতো মুহাদ্দিস গবেষণা করে দেখছেন এটা কোনো হাদিসের কিতাবে কোনো জায়গায় সনদ সহকারে পাওয়া যায় না। কিন্তু কিছু সিরাতের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবনী লিখতে গিয়ে অনেক জীবনী সিরাতের মধ্যে এই কথাগুলো লিখছেন। তাহলে সিরাতের সব কথাও যে হাদিস ভিত্তিক তা না। সিরাতের মধ্যে অনেক কিছু ইসরায়েলি রাওয়ায়াত থেকে আসছে, বিভিন্ন দিক থেকে আসছে, বিভিন্ন ভাবে আসছে। তো এই জন্য তিনি বলতেছেন যে এটা বাতিলুন লা আসলা লাহু, এটা মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই। তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দেশে জানে না এরকম মানুষ খুব কম আছে। যে লোক নামাজ পড়ে না সেও জানে আবু বকরকে যে সাপে কামড়াইছে, এটা দেখবেন যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও জানে, কারণ শুনতে 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 এটা একেবারে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, 22 নম্বর জাল হাদিস। 22 নম্বর জাল হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, হয়েছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে গেছিলেন। কি পরে গেছেন? জুতা পরে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে উঠতেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলছেন। আর আল্লাহ পাক বলতেছে, এই রাসূল আপনি জুতা খুলতেছেন কেন? আপনি জুতা পরেই আসেন, কারণ আমার আরশ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়ার জাল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই। জুতা খোলা তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন, এই বর্ণনা কোনো সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই, জুতার বর্ণনায় আসে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই। যতগুলো কোরআন এবং সুন্নাহ মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায়, সর্বোচ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এতটুকু বর্ণনা পাওয়া যায়। সিদরাতুল মুনতাহার উপরে গেছেন এইরকম কোন বর্ণনায় কোনো হাদিসে পাওয়া যায় না। তো প্রথমে আরশে গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই। সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা। তারপরে তিনি রফরফে করে গেছেন, এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই। তারপরে এবং যারা এই জাল হাদিস বানান তারা সূরা তাহার 12 নম্বর আয়াতটাও বলেন। তারা বলেন যে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ পাক বলছেন ফাখলানা আলাইকা, মুসা আলাইহিস সালাম জুতা পরে গেছিলেন, আল্লাহ পাক বলছেন ফাখলানা আলাইকা, এই মুসা জুতা খোলো, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ, জুতা পরে আসা যাবে না। কয় দেখেন মুসা নবী মেরাজে যাই জুতা খুলে রাখতে বলছেন, আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন, কিন্তু আমাদের নবী কে আল্লাহ পাক বলছেন না আপনি জুতা নিয়ে আসেন। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এবং 600 হিজরি পর্যন্ত, 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব, যত সিরাতের কিতাব এসেছে, এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখই ছিল না। পরবর্তীতে কোন কোন ইতিহাসের কিতাবে, কোন কোন সিরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে। আব্দুল হাই লখনবী রাহমাহুল্লাহ, আব্দুল হাই লখনবী তিনি হানাফি মাযহাবের একজন প্রখ্যাত আলেম। আব্দুল হাই লখনবী তিনি তার কিতাবের আল আসার কিতাবের 37 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং জাল হাদিস। আরেকজন প্রখ্যাত ইমাম, তার নাম হলো আল্লামা কাজবিনী রহমতুল্লাহ আলাইহ। কাজবিনী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব হলো শারহুল মাওয়াহিব। এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জোরকানি, সেটার নাম দিয়েছেন শারহুল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের 8ম খণ্ডের 223 পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিসিন সহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা দাঈফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা।
তিনি লিখেছেন যে এমন কোন সহি হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস, দঈফ হাদিস আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন। এরকম কোন সহিও আসে নাই, হাসানও আসে নাই, কোন দঈফ হাদিসও আসে নাই। বাল যাকারা ফিহা আন্নাহু ইনতাহা ইলা মুস্তাওয়া সামিআ ফিহি শরীফ আল আকলাম, বরং যতগুলো হাদিস এসেছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এমন এক জায়গা পর্যন্ত পৌঁছেছি যেখান থেকে কলমের খসখস আওয়াজ, শব্দ শুনতে পেয়েছি। এই পর্যন্ত পৌঁছার কথা হাদিসে পাওয়া যায়। এর উপরে আরশের মধ্যে বা অন্য কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন এইরকম কোন বর্ণনা কোথাও পাওয়া যায় না। ওয়ামান যাকারা আন্নাহু জাওয়াজা যালিকা ফাআলাইহিল বায়ান, তিনি বলেন যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আরো অতিক্রম করেছেন, ফাআলাইহিল বায়ান, তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে, অর্থাৎ তাদের কথা সঠিক নয়, তাদের কথা মিথ্যা কথা। ওয়া আন্না লাহু বিহি ওয়া লাম ইয়ারিদ ফি খাবরিন সাবিতিন ওয়ালা দাঈফিন আন্নাহু রাকাল আরশ, বলতেছেন এটা কেমন করে সম্ভব যেখানে একটা হাদিসে আসে নাই, খবরে আসে নাই, সহিও না দঈফও না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আরোহণ করছেন। ওয়া ইফতারাউ বাদিহিম লা ইউলতাফাত, সুতরাং কেউ যদি আল্লাহর ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলেন তা লা ইউলতাফাত ইলাইহি, সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই, সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না। অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসূল জুতা নিয়ে আরশে উঠছে। এই জন্য অনেকে গান বানাইছে যে আরশে মুআল্লার চেয়ে তুমি খাঁটি তুমি হও। খাঁটি কোন জায়গা? আরশে মুআল্লার থেকে। আরশে মুআল্লার চেয়ে তুমি দামি তুমি হও, দামি হলো মদিনা। নাউজুবিল্লাহ, এটাও আরেক গুনাহের কথা যে আরশে মুআল্লার থেকে নাকি মদিনার দাম বেশি, মদিনার মাটির দাম আরশে মুআল্লার থেকে বেশি। নাউজুবিল্লাহ, এটা এই আকীদা থেকে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ওই ধুলাবালির জন্য আরশ অপেক্ষা করতেছে, তাহলে বোঝা যায় আরশের থেকে মদিনার দাম বেশি, মদিনার ধুলাবালির দাম বেশি। এই জন্যই আকীদা ঢুকছে, জাল হাদিসের কারণে এটা ঢুকছে।